এরে নবীর উম্মতের দল, এই জবানটাকে দান করলো, আমার হাতকে দান করলো। আল্লাহ জবান দান করলেন, জবান দ্বারা আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আসেনি? আছে? অতএব আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ নাজ নিয়ামত দান করলাম, রিজিক দিয়া পাঠালাম, এরপরও রিজিকের পিছনে দৌড়াও। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে সব কিছু দিয়া পাঠানোর পরও কেন আমি আল্লাহকে ভুলিয়া যাও? এর আল্লাহর গুলাম, দুনিয়ার জমিনে আমরা আসলাম, আসার পর আল্লাহর নাফরমানি করে এমন বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মুমিন কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি ছিলে প্রাণহীন, তোমার কোনো প্রাণ ছিল না। এই বডির ভিতরে প্রাণ দিয়েছেন একজন, আওয়াজ দিয়া বলুন তিনি কে? আমার বডির ভিতরে কোনো প্রাণ ছিল না, কোনো প্রাণ ছিল না। এই বডির ভিতরে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই বডির ভিতরে প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিলাম আমি আল্লাহ। মাস্তানি করিও না, মনে করিও না এই প্রাণ আর কোনোদিন যাবে না। আল্লাহ বলে, বান্দা প্রাণ দিলাম আমি আল্লাহ, প্রাণ নিব আমি আল্লাহ, আবার প্রাণ দিব আমি আল্লাহ। কিসের জন্য দেব জানোনি? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছিলাম ওইগুলার হিসাব নেওয়ার জন্য। বালা কাজ করলাম নাকি মন্দ কাজ করলাম, আল্লাহ যাচাই বাছাই করিয়া জান্নাতের ভিতরে পাঠাবো। এর নবীর উম্মত, দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, একজন বাম কাঁধে আরেকজন ডান কাঁধে। আপনি ভালো কাজ করলেন, বাম ডান কাঁধের ফেরেশতা আপনার আমলনামা লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতে থাকে। আপনি আমি মনে করলাম আমার গুনাহ মনে হয় কেউ দেখে না। ও যুবক, মনে করিও না রে যুবক, তোমার গুনাহ কেউ দেখে না। মোবাইল নিয়ে ঘরের মধ্যে দরজা লাগাইয়া কানের মধ্যে হেডফোন দিয়া অশ্লীল ছবির মধ্যে মগ্ন রে যুবক। ও আল্লাহর বান্দা, মনে করিও না আমার মা দেখে না, দরজা তো একটাই, আমার রুমের ভিতরে আমি থাকলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ না করো তোমার মা দেখে না, সারা রাত্র বেলা মোবাইলের দিকে তাকায় আছো, অশ্লীল ছবির মধ্যে মগ্ন। ও যুবক, আল্লাহ না করুক রে যুবক, এই ঘরের ভিতরে দরজা লাগাইয়া অশ্লীল ছবির মধ্যে মগ্ন। আমার আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজরাইল আসিয়া যদি ধাক্কা মারিয়া দেই রে যুবক, বল বল তোর কি হবে হালাত, ওই কবরের কি হবে হালাত? এই জন্য রে যুবক আল্লাহকে ডাকো, ও দয়ার মালিক, জীবনে যা করলাম সব কিছুর উপরে আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি সে ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই।
এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত আকারের তরজমা। এবার কিছু বিস্তারিত আলোচনা শোনার ইচ্ছা আছে না নাই? নাকি আমাকে রেখে যাইবেন কেন? বলে কুমিল্লার জুনেই তো প্রোগ্রাম করে বয়ান করে গেছে, এখন আপনার বয়ান আর শোনার দরকার নাই। বিষয়টা এমন। তো আমরা এখানে যারা আছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? আমাদের গুনাহ আছে না নাই? বলে কেমন গুনাহ? অনেক। বলে যে গুনার কোনো সীমানা নাই। ঠিক না বেঠিক? এই মাহফিল গুলাতে বসার অর্থই হলো নিজের নফসকে সংশোধন করা। ঠিক না বেঠিক? তো আল্লাহ বলেন তাওবার আহ্বান জানাইলাম, কারণ তোমার জীবনে কত গুনাহ করিয়াছো যে গুনার কোনো হিসাব নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করলে কিয়ামত পর্যন্ত টেনশন দূর হবে না, যেই পরিমাণ গুনাহ আমরা করিয়েছি। তো ও গুনাহগুলোকে নিবারণ করার জন্য আল্লাহ বলেন তাওবার আহ্বান জানালাম। মানুষের মাথার ব্যথা করলে যেমন ঔষধের প্রয়োজন হয়, পেটের ব্যথা করলে ওষুধের প্রয়োজন হয়, শরীরের মধ্যে অসুস্থতা দেখা দিলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা তোমার বডির ভিতরে আমি আল্লাহ একটা কল্প রূহ দিলাম, যেটা দুনিয়ার কোনো বডির সঙ্গে মিলিত না। বডি আর রূহ দুটোটা এক জিনিস না। রূহ হলো আল্লাহ তাআলার একটা নূর, আর বডি আল্লাহ বানাইলেন দুনিয়ার মাটি দ্বারা। দুনিয়ার মাটি দ্বারা যেমন বডি বানাইলেন, দুনিয়ার মাটি থেকে আমাদের বডির শক্তির জন্য খাবারও উৎপাদন দুনিয়া থেকেই করে দিলেন আল্লাহ বলেন। কিন্তু রূহুর খাবারটা কি? শরীর তরতাজা করার জন্য যেমন খাবার আমরা খাইয়া শরীরকে শক্তি রাখি, ঠিক তেমনি ভাবে তোমার বডির ভিতরে একটা রূহ আছে, সেটাকে শক্তিশালী কি দিয়ে করবা? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি মাওলার জিকির বেশি বেশি করে করো, কারণ মাওলার জিকির হলো আল্লাহ আমার কলবের খাবার। রূহুর খাবার একমাত্র খাবারই হলো মাওলার জিকির। ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ বলেন এই রূহকে সুস্থ করার জন্য দুনিয়ার নাপাক যখন অন্তরে লাগিয়া যায়, সেটাকে দূরীভূত করার জন্য আমি আল্লাহ তাওবা নামক মেডিসিন দিয়ে দিলাম। এই মেডিসিন লাগাইবা, সঙ্গে সঙ্গে তোমার রূহুর দুনিয়ার রূপ ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলে রে মুমিন, আমি আল্লাহ তাওবার আহ্বান জানালাম, কারণ তোমার জীবনে কত গুনাহ করিয়াছ। তোমার গুনাহের ব্যাপারে তোমার মা জানে না। হে মুমিন, তোমার গুনাহের ব্যাপারে তোমার বাবা জানে না, তোমার স্ত্রী জানে না। আরে আল্লাহর গোলাম, তোমার গুনাহের ব্যাপারে তোমার ভাই জানে না, তোমার বোন জানে না, তোমার ছেলে জানে না, মেয়ে জানে না। জানে একজন। আওয়াজ দিয়া বলো তিনার নাম কি? সাউন্ড একটু বাড়াও, বক্সের সাউন্ড বাড়াও। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে রে মুমিন, বুকে হাত দিয়া বলতে পারবা না তোমার কোন গুনাহ নেই, কারণ আপনি আমার জীবনে কত গুনাহ করিয়াছি। সেই গুনাহের ব্যাপারে আল্লাহ বলেন মুমিন, আমি আল্লাহ তাআলা তাওবার আহ্বান জানালাম। কারণ হলো
আপনি আমি বুকে হাত দিয়া বলতে পারবো না আমি আপনি রাবিয়া বুসরি। ও আল্লাহর গোলাম, জবানের গুনাহ করি, জবান দ্বারা মিথ্যা কথা বলি, হাতের গুনাহ করি রে মুমিন, জবানের গুনাহ করি রে মুমিন। জীবনে কত গুনাহ করলাম, কত জায়গায় মোবাইলের মাধ্যমে বললাম এক জায়গার কথা আরেক জায়গায় বলি, আছে না নাই? পাওনা আদারে খল করলো ভাই কোথায়, অথচ এক গ্রামের ভিতরে বসবাস করতেছে আল্লাহর বান্দা বলে আমি তো গ্রামে নাই, আমি তো বাহিরে। ভুলের কারণ এই গজব নামের মোবাইল মানুষে মিথ্যা কথা শিখাইয়া গুনাহগার বানাইয়া দিল। সুবহানাল্লাহ কি নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল জবানের গুনাহ করিয়া চুরি মুমিন, চৌকির গুনাহ করিয়াছ হে যুবক, হাতের গুনাহ করিয়াছ, এমন জায়গায় গুনাহ করিয়াছ দুনিয়ার জমিনের কেউ জানে না, কেউ দেখে না। দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব আমার আল্লাহ বলে হে মুমিন, তাওবার আহ্বান জানালাম। মাথার ব্যথা করলে যেমন ঔষধের প্রয়োজন হয়, পেটের ব্যথা করলে যেমন ডাক্তারের কাছে দৌড়াও, পেটের ব্যথা ভালো হওয়ার জন্য, মাথা ব্যথা ভালো হওয়ার জন্য তোমার বডির ভিতরে একটা রূহ আছে, দুনিয়া নামক নাপাক লাগার কারণে তোমার অন্তরে মরিচিকা ধরে ফেলেছে। এখন আর নামাজ ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজের দিকে বান্দা দৌড়ায়। আজকে যদি এখানে মাহফিল না হইয়া নর্তকীদের নাইস হইতো বলেন তো মানুষের জায়গা দেওয়া যাইত নি। কথা বলেন না কেন? আপনারা কি এটার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না পক্ষে? গানের পক্ষে না বিপক্ষে? এখন সারা বাংলাদেশ ঘুরে 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 যা দেখলাম হে মুমিন, যত জায়গায় যায় সব পোস্টারের মধ্যে শুধু যুবকদের আয়োজন করা হয়, সংগঠন শুধু যুবক, শুধু যুবক। বোঝা গেল এই বাংলার যুবকের দল এখন আর গান ভালো পানা, আমার মাওলার প্রেমের পাগল। ঠিক না বেঠিক? এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ বলির বান্দা, মাথার ব্যথা করলে যেমন ঔষধের প্রয়োজন হয়, ও মুমিন তোমার শরীরের মধ্যে অসুস্থতা হইলে ডাক্তারের কাছে দৌড়াও। তোমার বডির ভিতরে একটা রুহু আমি আল্লাহ দান করলাম, দুনিয়া নামক নাপাক যদি লাগিয়া যায় কি দিয়া দূর করবা? আমি আল্লাহ কোরআনের ভিতরে মেডিসিন বাতাইয়া দিলাম, লাগাইবা সঙ্গে সঙ্গে বালা হয়ে যাবে। তওবা কেমনে করবেন, কোন পদ্ধতিতে করবেন? আমার আল্লাহ সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। हर गरी ने के तू तैयार जो न मंगे